পহেলা জুলাই বাংলাদেশের গৌরবময় ইতিহাসের সূতিকাগার ও রাজনৈতিক চেতনার কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী। পূর্ববঙ্গ থেকে স্বাধীন বাংলাদেশ সৃষ্টির প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের অবদান। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর পূর্ব বাংলার পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীর মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে ঢাকার নবাব সলিমুল্লাহ, শেরেবাংলা একে ফজলুল হক এবং সৈয়দ নওয়াব আলী চৌধুরীর নেতৃত্বে পূর্ব বাংলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জোরালোভাবে উত্থাপিত হয়। ১৯১২ সালে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের ঢাকা সফরের সময় আনুষ্ঠানিকভাবে সেই দাবি জানানো হয়। এরপর নাথান কমিটি ও স্যাডলার কমিশনের সুপারিশের ভিত্তিতে ১৯২০ সালের ২৩ মার্চ পাশ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাক্ট। এই আইনের অধীনেই ১৯২১ সালের পহেলা জুলাই ৩টি অনুষদ, ১২টি বিভাগ এবং ৮৪৭ জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রায় ৬০০ একর জমি কে দান করেছিলেন তা নিয়ে বিতর্ক রয়েছে। বিশ্ববিদ্যালয়টির অন্যতম প্রধান রূপকার নবাব সলিমুল্লাহ এই জমি দান করেছেন বলে প্রচলিত থাকলেও এর পক্ষে বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো নথি সংগ্রহে নেই বলে জানা গেছে। ২০২৪ সালের সিনেট অধিবেশনেও বিষয়টি নিয়ে তর্ক বিতর্ক হয়। এক পক্ষ নবাব সলিমুল্লাহকে জমিদাতা হিসেবে উল্লেখ করলেও অন্য পক্ষ এর পক্ষে প্রামাণ্য নথির অভাবের কথা তুলে ধরে। পরে বিষয়টি যাচাইয়ে একটি কমিটি গঠনের ঘোষণা দেয়া হয়। অনেকের মতে তৎকালীন ব্রিটিশ সরকারের কাছ থেকে বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময় জমি লিজ নিয়েছে। এই লিজের বিনিময়ে যে টাকা দেওয়ার কথা সেটাও পরিশোধ করা হয়েছে। প্রথম বছর বিশ্ববিদ্যালয়ের জন্য ১২ লাখ টাকা বাজেট করা হলেও ৫ লাখ টাকা কমিয়ে দেন তৎকালীন শিক্ষামন্ত্রী প্রভাস মিত্র। এর ফলে প্রতিষ্ঠালগ্ন থেকেই অর্থনৈতিক সংকটে পড়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়। আতিকুর রহমান, আজকের পত্রিকা।